আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আমরা বলি যে মানে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আলহামদুলিল্লাহ ভিতরে 8টা কোরআনের হরফ আছে, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক বান্দার জন্য 8টা জান্নাত দিয়ে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাগরিব থেকে তো খোলা কামাই নেই বাবু, ওয়াজ চলছে নাকি বলেন? ওয়াজ চলছে ইনশাল্লাহ। পরিবেশ সুন্দর, বলে প্রশস্ত জায়গা, সুন্দর একটি জান্নাতের বাগান আপনারা সাজাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো, সেটা হলো এই যে বাংলাদেশে যারা অ্যাডভোকেট, আপনারা দেখবেন আমার এক বন্ধু আছে অ্যাডভোকেট তরিকুর রহমান, হ্যাঁ আপনাদের কোর্টে। তো একদিন দেখা হওয়ার পর বলছে, ভাই তোমার চুল নেই কেন মাথায়? তো বলছে বলবেন না, বলবেন না। তো এখন বিশেষ করে বাংলাদেশে জ্ঞানী গুণী যারা মাথায় চুল নেই তাদের ঠিক নেবে একেবারে খোলা টাক বললেই চলে। কিছু কিছু পার্লামেন্টে কিছু লোক দেখা যায় ওরা একেবারে দাড়িও নেই চুলও নেই, ঠিক নেবে ঠিক। আমার ভাইরা, তবে বাংলার জমিনে অনেক অনেক জায়গায় আপনাদের দোয়ায় আল্লাহ পাক নিয়ে বেড়ায়। তো কথা হইল যে যাদের খোলা টাক তাদের তো কাপড়, কান্দের কাপড় পরি কি সব, আপনাকে বলেন। আর যাদের তো নতুন একটা টাক বেরিয়েছে দেশে, বা খামসা খামসা এরকম আছে না, ওকে আমরা একটু পিএইচি টাক বলি মনে হয়। তো ওই বেচারার ওই মাথার টাক দেখতে খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন, আরো জোরে। খারাপ লাগে। আর ওই বাড়ি যদি মেহমান আসে তাহলে পারে সেই বেচারা কি করবে? মাথা ঢেকে ফেলবে, ঠিক না? ওই বেচারা কি করবে বলেন? মাথা ঢেকে রাখবে। খোলাটা খোলি তো কোনো কথাই ছিল না বাবু, কিন্তু খামসা খামসা চুল ওঠা মানে একেবারে বিয়াদব মতো লাগে, ঠিক না? ঠিক। তাহলে যদি ঠেকেই ফেলতে হয়, আপনাদের মেহমান ওই চিকিৎসে আপনার খালি খালি জায়গা, ওই যে টাক করেছে ওই ছোটখাটো টাকগুলো আপনাদের ঠেকতে হবে। কারণ এটা আমার নবীর আদেশ, যে নবীর পাগল আমরা, ঠিক না ভাই ঠিক? গাই গাই মিলে কোরআনের মাহফিলে তোমরা বসে যাও, যদি মাঝখানে কোনো শয়তান বসতে না পারে। আর 3টি আমল, সেটা হইল নামাজের কাতারে গাই গাই মিলে দাঁড়াতে হবে, আর ওয়াজের মাহফিলে গাই গাই মিলে বসতে হবে, আর স্বামী স্ত্রীর ভিতরে কোনো তফাৎ থাকবে না, ওখানেও প্রায় গাই গাই মিলে থাকতে হবে নাকি? স্বামী স্ত্রী আপনি মুখো সে পশ্চিম মুখো মনে করেন, মাঝখানে ফাঁক হয়ে থাকলে সেখানে শয়তান বসে যাবে। নবীর আদেশ, নবীর জীবনে মিথ্যা বলেনি, এর ভিতরে অবশ্যই মঙ্গল আছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমার আপনার সকলকে যেন নবীর আদেশ, আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক যেন দান করে দেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তাঈনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد। সবাই মহব্বতের সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
فاهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرشي مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد পাপ মুছিল আধার ঘুষিল পাক হলো আর ভূমি তোমার কারণে আলোকে ঝলমল পাক নবীর কদম চুমি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আওয়ালিল মুবতাহিমি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ তুমি রহমান হে বিধাতা চির মহান রিজিক দাতা তুমি রহমান হে বিধাতা চির মহান রিজিক দাতা কে জোরে বলেন আল্লাহ রুজির মালিক তো সন্দেহ আছে নাকি আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা শুধু মানুষ রুজির মালিক নয় কীট পতঙ্গ পশু পাখি যত রকমের জীব আছে পৃথিবীতে আল্লাহ পাক সকলের নিঃসন্দেহে রুজির মালিক বলুন সুবহানাল্লাহ আমরা সেই আল্লাহর কাছে মাথা নত করি নাকি বলছেন বাবা তাই বলছি যে চিরমহান তিনি রিজিক দাতা এমন একটি কথা চিরমহান সে অনেক ঠিক না ঠিক অনেক কিছু চিরতা রিজিক দাতা দুঃখ কষ্টে যত বেদনা আল্লাহকে ডাকলে পাই সান্ত্বনা দুঃখ
কষ্ট যত বেদনা আল্লাহকে ডাকলে পাই সান্ত্বনা। মানব কুলে জন্ম ধন্য সব কিছু গড়েছ মানুষের জন্য। ঠিক না বেঠিক? মানব কুলে জন্ম ধন্য সব কিছু গড়েছ মানুষের জন্য। হাজার জপলে শেষ হবে না গেয়ে তোমার গুণের কথা। তুমি রহমান, বলেন তুমি রহমান হে বিধাতা চির মহান রিজকে দাতা। অসীম আকাশ গ্রহ তারা এই সকল প্রাণের সৃষ্টিকর্তা তুমি রহমান। ঠিক না বেঠিক? শ্রম দিয়ে যারা দুমুঠো খায় তারা কেন বঞ্চিত এই দুনিয়ায়। শ্রম দিয়ে যারা দুমুঠো খায় তারা কেন বঞ্চিত এই দুনিয়ায়। হিংসা বিদ্বেষ মিথ্যা জঘন্য শান্তি শৃঙ্খলা ইসলাম ধর্ম। হিংসা বিদ্বেষ মিথ্যা জঘন্য শান্তি শৃঙ্খলা ইসলাম ধর্ম। মুহাম্মাদের উম্মত আমি তোমার চরণ তলে ঠেকাই মাথা। তুমি রহমান হে বিধাতা চির মহান রিজকে দাতা। তুমি রহমান হে বিধাতা চির মহান রিজকে দাতা। বয়সপুর মডেল মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সভাপতি বয়সপুর মডেল মাদ্রাসার, বলুন আলহামদুলিল্লাহ। আমরা একেন যাত্রা গানের সভাপতি নই, ঠিক না ঠিক? আমরা কোনো গানের সভাপতি নই বাবা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে তার ভালো কাজটা করিয়ে নেয়, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার সভাপতি এবং কোরআনের মাহফিলের সভাপতি। কত সুন্দর নাম মা বাবা রেখেছে, এই নাম মিজানুর রহমান মিজান। মিজান মানে দাড়ি পাল্লা, ঠিক না ঠিক? পাল্লা গহবিল মিজান ওয়াকিমুল ওয়াজনাবিল কিসতি ওয়ালা তুকসিবিল মিজান। বাবা মা রেখেছে এই নাম। সম্মানিত সভাপতি সাহেব আশা করি মঞ্চ উপস্থিত আছেন, ঠিক না ঠিক? আজকের প্রধান আকর্ষণ সুদূর সিরাজগঞ্জ থেকে আগত হযরত বিশেষ ইসলামিক চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর উদীয়মান বক্তা হযরত মাওলানা আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা রকিবুল ইসলাম জিহাদি, ধর্মীয় আলোচক, বাংলা ভিশন, টিপি, ঢাকা। আরো এতক্ষণ আলোচনা শুনিয়ে আমাদের ধন্য করলেন আমাদেরই সন্তান, বিশেষ করে আপনাদের মাদ্রাসার হাফেজ সাহেব, উদীয়মান তরুণ বক্তা মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ কুষ্টিয়া, সদস্য বাংলাদেশ মুফাসসিরিন পরিষদ কুষ্টিয়া। আরো আজকের মাহফিলের পরিচালক সহ মঞ্চে বসা দেগার উলামা ইকরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে রতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সালাম দিলাম, আপনারা উত্তর দিলেন, ঠিক না ঠিক? আল্লাহর রহমত চেয়ে নিলাম, ঠিক না ঠিক? তাই আজকের এই সালাম দিলাম সকলের প্রতি সালাম। আসলে বাবা সালাম আমার দেশে একেবারে ছিল না বাবা, ঠিক না ঠিক? একটা নিবন্ধের মতন হয়ে গিয়েছিল না বাবা। রাস্তাঘাটে আমাদের দিকে কেউ সালামও দিত না, আমরাও সাহস করে দিতে পারতাম না বাবা। অনেক কি দেখলাম তখন কি বলে ফেলেন না ফেলেন, নাকি বলেন?
আমি অনেক কথা আপনারা এই এলাকায়, যদিও আমাকে হয়তো নতুন আপনারা দেখছেন, আপনার এলাকায় অনেক এসেছি, অনেক ঘটনা আছে, ঝিমিদা বাস স্ট্যান্ডে অনেক ঘটনা আছে, তার সেদিকে যাচ্ছি নি, তবে সালাম দিতে পারছিলাম না, ঠিক না ঠিক বাবা? একের সহজ সরল ভাবে সালাম লেনদেন করার সুযোগ দিয়েছেন কে? একটু জোরে বলুন, আমার আল্লাহ। তাই আমি সর্বপ্রথমে আপনাদের আকর্ষণ করি, সর্বপ্রথমে আপনাদের বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে ঘর সংসার পরিবার পরিজনের চিন্তা ভাবনা সাময়িক মন থেকে দূরীভূত করে দিয়ে অত্যন্ত দরদ ও মহব্বত নিয়ে ধুলোবালির আসনে বেহেশতের বাগানে গোলাপ ফুলের মতন যারা বসে আছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি তাদের আখিরাতের জীবনকে সাফল্যমণ্ডিত করে দাও। সকলেই বলো না আমি। আমার ভাইরা, এরা কোরআনের মাহফিল তাফসীরের মাহফিলে আসলে লাভ হয় না ক্ষতি হয়? এখানে সকলে আসতে পারবে না, ইচ্ছা থাকলেও আসতে পারবে না বাবা, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তার দিয়ে ভালো কাজ করায়, ঠিক না ভাই? ঠিক। এর জন্য আমি আশপাশের সমস্ত ভাইরা ঘোরা করছেন, আর আপনারা হয়তো বাজারের দর বুঝছেন নাকি, বলেন কি হয় না হয়? ও আল্লাহ, আমি বগুড়াতে মাহফিল করতে গিয়েছিলাম বাবা রাত 10টা, দেখি মঞ্চে যখন উঠলাম তো দেখছি মানুষ, প্রচুর মানুষ, শেখগঞ্জ থানা মোকামতলার পাশে, যাই সেখানে গেলাম, যাওয়ার পরে প্রচুর মানুষ, কিন্তু যখন আমি মঞ্চে উঠলাম, ওঠার পর বাবু কি যেন হাতড়াহাতি পিছনে ঘুরি কি যেন ঘটছে, এরকম যেন মনে হইলো। আমি তখন বললাম যে ও বগুড়াবাসী, এত পরিমাণ মানুষ, তবে আমি ওঠার পর আজকে তোমরা এরকম করছো কেন? এদিক তাকাছো ওদিক তাকাছো, ঘুমের সামনে তাকাছো, কি যেন কোটাকুটি করছো, তার কারণটা কি আমি জানতে চাই। বলছে হুজুর, আপনি সীমান্ত এলাকা মেহেরপুর থেকে এসেছে, কখন কোন সময় হয়তো কোরআনের নরম গরম কথা বলে ফেলবেন, আর কাল বৈশাখী ঝড় উঠে যদি যায় আমরা পালিয়ে যাব কিন্তু জুতো স্যান্ডেল ফেলে যাব না, নাকি বলে? এরকম সময় একদিন ছিল না? আমি নাম করবো না বাবু, কারণ নাম করবো না বাবু, আমার কথা হলো আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক না বেশি? আমার ভাইরা, তাই আতঙ্ক হইলো বাবা, আজকে তো আমাদের সেই রকম চিন্তা ভাবনা নেই যে অন্তত পক্ষে পালিয়ে যাব কিন্তু জুতো স্যান্ডেল ফেলে যাব না। এরকম দিন সরিয়ে গেছে বাবা, এরকম দিন সরে গেছে। আমার ছাত্র দলরা বলল একটু পদত্যাগ করো, নাকি বলে না? এটা পদত্যাগ করো। আল্লাহ বলছে ওর চেয়ে বেশি দিয়ে দেবো তোরে, একবারে দেশ ত্যাগ করিয়ে দেবো, নাকি বলছেন? এরা পদত্যাগ চাই হলো না? আল্লাহ বেশি দিয়ে দিলাম, যা। আল্লাহ পারে না বাবা, আপনার সেই আল্লাহর গোলাম, ঠিক না বেঠি? আমার ভাইরা, তাই আসুন আমি কোরআন থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছি, এখানে আলেম ওলামারা আছে, আমি ওই সম্বন্ধে কিছু আলোচনা করি, আপনাদের কাছে দোয়া চেয়ে নিয়ে যাবো বাবা, বিদায় হয়ে যাবো, আপনারা দোয়া করবেন বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শরীফটা পাঠাইছে, কোরআন হলো আমার আল্লাহর দেওয়া একটি সংবিধান, ঠিক না বেঠি? আবার ভাইরা, এখন বাংলাদেশের মুসলমানেরা চিন্তা ভাবনা করছে, আল্লাহ এখন কোন পথে যাব, কোন জায়গায় গেলে বাঁচতে পারবো, ও আল্লাহ কোন পথে গেলে শান্তি পাবো, আর কোন পথে গেলে আল্লাহ তোমার রসুলের সন্তুষ্টি পাবো। এইভাবে বাবা তোমার রাস্তার আকাল নেই, পথের অভাব নেই বাবা, পাল্লা বাঁধিয়েছে, ঠিক না বে ঠিক বাবা? আমার ভাইরা, এখন অন্তত কুষ্টিয়ায় যে লালন শাহ আছে বাপ, ওরাও চিন্তা ভাবনা করছে, এখন নতুন ভাবে বলতে চাচ্ছে যে বহু নামে ধরা ধামে কত নাম ধরে ডাকি, জানতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আসল নামটা খুলতে চাচ্ছে বাবু, মানে দ্রুত জান্নাতে যাবো, এইরকম মন মানসিকতা, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, তাই আমাদের মাঝে এখন চিন্তা ভাবনা হচ্ছে কোন সময় কোন অবস্থায় কিভাবে কোন পথে গেলে আল্লাহ খুশি হবে। আমার ভাইরা, এই জন্য যদি হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে মনে করেন যদি আপনার 5টা ছেলে সন্তান থেকে থাকে, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই 5টা ছেলে সন্তান অন্তত 60টি সন্তান কাজকর্ম ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে। এখন কাজকর্ম ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, এই করার পরে হঠাৎ করে একটা ছোট ছেলে বাবু অন্তত খেড়ে ভেঙে দুটো করে না, এখন ওই ছেলে অন্তত
খেয়ে বাড়িতে ঘোরাঘুরি করে বেড়ায়, বাবা মা বেঁচে আছে এই জন্য তারা কেউ কিছু বলতে পারে না। এবার অনেক দূর চলতে ধান লাগাতে গিয়েছে, ওখান থেকে মোবাইল ফোন করে বলছে আব্বাজান আমাদের বাড়ি যেতে রাত হয়, মানে আইল কাটবো, পানি দেবো, আইল বাঁধবো, হয়তো তারা মারবো, অনেক কাজ, আমাদের বাড়ি যেতে মাগরিব নিয়ে যাবে, আমরা যে কিন্তু অন্তত ঝিনাইদহের বাজার পাবো না। দয়া করে বাবা একটু বাড়ির কাছে যখন একটু বাজারটা করে ফেলতে বলবেন। এখন বাপ বছর আল্লাহ বিপদে পড়ে গেলাম, কে বাজার করবে? ছোট ছেলে 18 বছর হলে কি হবে? ও তো একটা কথা শোনে না, ঠিক না ঠিক আমার ভাইরা? এবার ডাক দিয়ে বলছে জো নিয়ামত আলী, নিয়ামত আলী, যখন এই বলে ডাকছে সাথে সাথে নিয়ামত আলী এসে হাজির হয়ে গেল। আব্বা জান আপনি কি বলছেন? বলছো বাবা তো ভাইরা অন্তত অনেক দূরের মাঠে গেছে, ওখান থেকে অন্তত আসতে তাদের মাগরিব নিয়ে যাবে, কিন্তু গ্রামের বাজার এসে তারা বাজার করতে পারবে না। তবে তোর অনুরোধ করি বাবা, আজকের দিনটা তোর একটু বাজার করা লাগবে। তখন ছোট ছেলে বাবা কান ছাড়া, একেবারে কান ছাড়া দিয়ে জোয়ান ফেলে দিয়ে বলছে আমি ওইসব পাইবো না। ও তো কোনো কাজ করে না বাবা। বাপে বলছে আরে পারবিনি কেন, সমস্যাটা কি? তখন বলছে আব্বা আমার মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, চাল ডাল রসুন পেঁয়াজ এগুলো বলবেন আমার মনে থাকবে না, অনার্থক আমিও বাজার করতে পারবো না। এই বলে যখন ছাড়া মেয়ে চলে যাচ্ছে, আব্বা জান কেনা ফিরে বলছে ও যদি না বাজার হয় তাহলে সারাটি রাত না খাওয়া বন্যা বয়ে যাবে, তারা খাটাখাটনি করে আসতে ভাত খাবে। তবে কেন পারবি নে? বলছে আর মনে থাকবে না। আব্বা জান বলছে মনে থাকে না, আমিও জানি তোর মনে থাকবে না, তবে কথা হইলে এই আমি জানি তোর মনে থাকে না, কিছুই মনে থাকে না, মনে যদি থাকতো তাহলে পরে কয়েকবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করতি নে। ঠিক তবে ঠিক, আমি জানি তোর রোগ হইলো কিছু মনে থাকে না, তো চিন্তা করিস নে, আমি একটা সুন্দর করে একটা ফর্দ লিখে দেবো, বাপ চাল ডাল রসুন পেঁয়াজ আদা ঝাল যা যা দরকার আছে এক সুন্দর করে লিখে দেবো, এরকম ফর্দ দেখে দেখে বাজার করবি, তাই তো হবে। তো বলছে আব্বা তাহলে সমস্যা নেই, আমি ফর্দ দেখে দেখে বাজার করবো, তাহলে আপনি লিখে দেন। এবার আব্বা যান লিখে দিল, চাল ডাল রসুন পেঁয়াজ আলাদা যা যা দরকার হাট বাজার সব লিখে দিল। এবার ফর্দ ছেলের হাতে দিল, এবার টাকার ফর্দ নিয়ে ওই ছেলে বাজারে যাচ্ছে। তখন ছেলে বলছে আব্বা যান কয়টা টাকা দিলেন? এই কয়টা টাকা দিলেন এ টাকায় বাজার হবে না, কারণ আপনি কি জানেন যে বর্তমান জামানায় যে অবস্থা, মাছ মাংসে হাত দিও না তো হাত যাবে পুড়ে, আগুন আগুন মহা আগুন সারা বাজার জুড়ে, রসুন যেন ছুঁয়ো না তাই লম্প মারে পেঁয়াজ, ছোলার ডালের মেজাজ গরম বড়াই করে আজ, আর বেগুন আছে গম ফুলিয়ে যে ওল মারে কাটা, বছর শাড়ি খাইবো খেয়ে মাছের মুখে ঝাঁটা। উপায় তো নেই বাবু, বলছে একটা খাইবো বাজার হবে না, বাজারের ভাব এখন এইরকম ভালো না, ঠিক না ঠিক আমার ভাইরা? এবার আবার কিছু টাকা বাবা অন্ত ছেলের হাতে দিল। এই ছেলে বাজার ব্যাগ টাকা নিয়ে যখন বাজারে গেল, দেখে এক কন্যারে অন্তত ওকে 18 বছরের মহিলা এসে বাবা, 18 বছর মহিলা এসেছে, মাইকের ওই হেলান দিয়ে বাবা একেবারে মজমা বসাইছে, ওখানে মাজনের থেকে শুরু করে সালসা পর্যন্ত নিয়ে বেচা কিনা করবে। এই কায়দায় মানুষ জড়ো করতে হলে বাংলাদেশে মহিলা দরকার, ঠিক না ঠিক? আজকে এই জায়গাটুকু আপনার সে পিঠাবার হলো না, নাস্তা খরচ হইত না, যদি এই রকম জায়গায় যদি কোনো মহিলা আসতে পারত, যদি কোনো মহিলা নিয়ে আসতে পারতেন, তাহলে এলাকার যত না ভোটার তার চাইতে বেশি হইতো লিডার, ঠিক না ঠিক? এত লিডার হইতো যে তোমরা পারবা না, আমাদের বলনি জায়গা কম হয়েছে, আজ অমুক তমুক হইল, স্টেজ ভালো হয়নি, মাইক এরকম হয়েছে, এত লিডার ধরা পড়তো বাবু, কিন্তু সেই জায়গা এই জায়গা নয়। এই জন্য লিডার তো দূরের কথা বাবু, আমরা এই মহফিল দিয়ে শ্রোতা পাচ্ছি নি, ঠিক না বেঠে আমার ভাইরা? এটাই হলো পরীক্ষা, কাল হাসরের ময়দানে হবে। আবার ভাইরা এইবার যখন মজমা বসিয়ে ও বাপ মাইকি গান ধরেছে কায়দা মতন, যে
বলছে যে অন্তত কায়দা মতন বলছে যে আইলো আষাঢ় মাস, আইলো আষাঢ় মাস, টিপটি পাইয়া বৃষ্টি ঝরে, টিপটিয়া বৃষ্টি ঝরে, সয়না গানে গানে ব্যাঙের গান, তুমি আসো না কেন, আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান, একদিন তোমার না দেখিলে হারায়ে যাই জ্ঞান, বন্ধু আসো না কেন। আরো সন্ত বাজি বাজনা আছে আর মানুষ ছুটি আসছে, ঠিক না বেঠিক? মানুষ ছুটি আসবে। এবার এত পরিমাণ মানুষ, ওই ছেলে তখন ফরজ পকেটে রেখে এবার অন্তত মাথা ঢুকিয়ে দিয়ে বাবা ওদের সালসা বেচা গান বাজনা যত খেলা সবগুলো দেখতে পাচ্ছে। দেখতে দেখতে আসমানের বেলা ডুবে গেছে। যখন ডুবে গেছে কাল বৈশাখী মেঘ আকাশে দড়াম দড়াম করে ডাকছে। এমন অবস্থায় বাবা ওদের মজনা ভেঙে গেল, অন্ধকার হয়ে গেছে। এমন অবস্থায় দৌড়ি যাই এক চাউলালার ডানা ফিরি বলছে, চাউলালা ভাই, চাউলালা ভাই, আমাদের 2 কেজি চাউলের দরকার হয়। তখন চাউলালা বলছে, বড় ভাই, তুমি এখন চাউলের কথা বলছো, আমি 2.5 মণি বস্তার মুখ সিলাই করে ফেলেছি। এখন 2 কেজি চাউলের জন্য এখন আর আমি বস্তার মুখ খুলবো না। চাউল হইল না। আর আগের হাটে তো শাক পাতা সব বিক্রি হয়ে গিয়ে বাবু, ঠিক না ঠিক তো বাবা? তার মানে সময় গেলে সাধন হবে না, সময়ের কাজ সময়তে করিতে হইবে, ঠিক না ঠিক? ও যুব সমাজ বাবা, সময়ের কাজ সময়তে করতে হবে, তা না হলে কপাল পুড়ে যাবে। এইবার যত দেখলো যে একটা বাজার হইল না, এবার একটা বাজার হইল না, তখন চিন্তা ভাবনা করে বলছে, আল্লাহ আল্লাহ অন্তত আল্লাহ পৃথিবী সারে বুঝিস না চাই, তোরা তো খুব রাবিস, পেন্সি দিলে ঝোলকে থাক, মাছ মাংসে যাবিস, কুমড়ো আলু উচ্ছে পটল সিম টমেটো সজনে এসব কত দামের তো বাজারে গিয়ে খোঁজ নে, রসুন এরকম ভাবে বাজারে দিয়ে খোঁজ নে আমার ভাইরা। এবার অন্তত পক্ষে যে অবস্থা তাতে খালি ব্যাগ নিয়ে বাজার হয়ে ছেলে চিন্তা ভাবনা করছে, আল্লাহ আল্লাহ পাড়িয়ে যাব না পালিয়ে যাব, এখন পাড়িয়ে কি করবো না করবো, 1 পাই 2 পাই অন্তত পক্ষে বাড়িতে হাজির হয়েছে। চিন্তা করছে, আল্লাহ খাওয়া পাল্টা দেওয়াই শুরু হয় নাকি আল্লাহ। এবার রাত হয়ে গেছে, সে ব্যাগ নিয়ে তাড়াতাড়িতে দরজে হাজির। আব্বা জান বলছে, কে রে তুই, কোথায় কি কে আসছিস বল বল। তখন ছেলে বলছে, আব্বা আমি তোমার নিয়ামত আলী। তো বলছে, আরে তুই তো সকাল সকাল আসার কথা, তুই এখন আসছিস কেন? যা যা করলি ব্যাগটা অন্তত হেসে ধরে দিয়ে, আর তোর মা বোনরা বসে আছে রান্না করবে, ঠিক না বেঠিক আমার ভাইরা? এখন কলেজার টুকরা সন্তান যখন বলছে, আব্বা জান আব্বা জান আব্বা জান অন্তত পক্ষে আমি বাজার করতে পারিনি। দেখেন ওই সময় ঠিক এমন একটা কথা, না বাজার করতে পারিনি, তাই ওই ব্যাগ ফেলে দিয়েছে। বাপরি তখন ব্যাগ ছেঁকে দেখছে বাজার নেই। আরে তুই করলি কি পারবি না? সকাল সকালে এসে বলবি, তুই এখন এসে বলছিস বাজার করতে পারিনি, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রান্না বান্না বন্ধ। তো করলি কি? এই যে আমার ধৈল পানি কুষ্টা চাক দেওয়া হইলো, ঠিক না বে ঠিক? ধৈল পানি বোঝে বা গর্ত 1 হাঁটু পানি হয়ে গেছে। ওবার ব্যাগ পড়লো, 50 আটি পাট ফেলিছে, সকালবেলা আবার পানি শুকিয়ে গিয়েছিল, তাহলে পাটা লাগবে বল, ঠিক না রে ঠিক আমার ভাইরা? এবার বাপ্পা আমি আপনাদের জিজ্ঞাসা করবো যে ভাইজানের বাবাজিরা বলেন তো, ফর্দ ছিল, টাকা ছিল, তারপর খালি হাতে এলো, এই জন্য কি বাবা খুশি হবে না বেজার হবে? জোরে বলুন, আরো জোরে। বাবা বেজার হবে। ওই ছেলের অন্তর্পক্ষে ওই ছেলের দিকে তাকিয়ে বাবা, বাবার হাতে লাঠি আছে, এই লাঠি এমন ভাবে মারবে, ওই ছেলের মাথা ফাটবে কি ঠ্যাং ভাঙবে, বাবা জান খোঁজার নেবে না। যে তুই করলি কি আমাকে? রাতে এসে তুই বসিস, বাজার হয়নি, আর তুই কেন কথা বললি? বড়রা আসবে, কাজকর্ম করে আসে, তারা খাওয়া দাওয়া করবে, এখন এই কথা বললি কেন? এই বলে ছেলের দিকে আইডু মিললো। ও ছেলের গায়ে যখন মারলো না, মাথায় লাগলো কি ঠেঙে লাগলো, বাপ আর করবে না। এইবার টাকার ব্যাগ ফেলে দিয়ে ছেলে রাগ করে চলে গেল, কারণ উত্তর পশ্চিম পূব নেই বাবা, ও রাগ করে বাড়ি ছাড়া হয়ে গেল। আমার ভাইয়েরা আব্বা চিন্তা ভাবনা করে, আল্লাহ রান্না বান্না কি হবে? এখন ওই বাড়িতে সারাটি রাত না খাওয়ার বন্যা বয়ে যাবে, ঠিক না বেঠি? ও
বাংলার মুসলমানেরা, তাহলে টাকা ছিল, ফর্দ ছিল, তারপরেও যদি অন্তত খালি হাতে আসলো, আসার পর পরই অন্তত পক্ষে যদি ওই বাড়িতে না খাওয়ার বন্যা বয়ে যায়। ও বাংলার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাবা খুশি হইল না, বাজার হয়নি বলে খুশি হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওই আলমে আরহা রুহ জগতে আমি সমস্ত রুহদেরকে একত্রিত ভাবে রেখে আমি বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সকলেই সেই দিন বলেছিলাম, কালু বালা শাহিদেনা, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। বলুন সুবহানাল্লাহ। আমরা মেনে নিয়েছিলাম, মানার পর পরই অন্ততপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের রব। ভালো কথা, তো তোমাদের এমনি এমনি আমি সৃষ্টি করিনি, একটা সিরিয়াল অনুযায়ী তোমরা একে দুনিয়াতে যাবে। ওই দুনিয়াতে যাবে তোমরা আমার খাবে আর আমার গান গাবে, ঠিক না বেঠি? মানে ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। এবার বলার পর পরে আমরা বলেছিলাম, তাই হবে তাই হবে। একটি রূহ বলেছিল, আল্লাহ আল্লাহ শেষ জামানায় গাড়ি গাড়ি রাখাল হবে না, ও আল্লাহ অন্তত মার্কার অভাব হবে না। আল্লাহ হয়তো বা কোন মার্কায় না কোন মার্কার পিছনে গেলে তুমি খুশি হবা, কোন মার্কার পিছনে গেলে তুমি বেজার হবা। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা হয়তো তোমাকে ভুলেই যাব, আমাদের তোমার কথা মনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমিও জানি তোমরা সুখ শান্তি পেয়ে একেবারে বিঘি ভুই 40 মণ ধান পাবা, ঠিক আছে, টাকা পয়সা তোমাদের আকাল হবে না। আকাল যখন হবে না তখন অন্তত আমি জানি তোমরা আমাকে ভুলে যাবা। তবে চিন্তা করো না, ভেবো না, আমার বাজারে কোন কায়দায় বাজার করলে আমি আল্লাহ খুশি হই, কোন কায়দায় বাজার করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব। চিন্তা করো না, আমি একটা ফর্দ তোমাদের হাতে পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তবে সেই ফর্দের নামটা কি? একটু জোরে বলেন, আরো জোরে। কোরআন। এমন কোন কাজ যদি আমরা না করি, এমন কোন কাজ করবো না যাতে আমার আপনার প্রতি আমার আল্লাহ বেজার হয়, ঠিক না ঠিক? কারণ হলো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমরা জুবান খুলি বলবো, কারণ এই জুবানের মালিক আমার আল্লাহ। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, কথা বলার ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা বলছে, আমি তোদের হাতে একটা ফর্দ করে পাঠিয়ে দেবো, দেখে দেখে বাজার করবি। মদ খাওয়া যাবে না কি যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে কি যাবে না, আফিন খাওয়া যাবে কি যাবে না, সব আমার ফর্দে লেখা আছে, ঠিক না বেটি? ও সমাজের যুবক ছেলেরা, ও তালতলা খেজুর তলায় আর যেও না, আল্লাহ বেজার হবে। কারণ যেখান গাজা পেটে সাজা ভাঙতে পরকাল, যেখান গাজা পেটে সাজা ভাঙতে পরকাল, গাজার আগুন জ্বলবে দ্বিগুণ পড়বে রে কপাল। এক ছিল মে যেমন তেমন, দুই ছিল মে গাজা, লোকের কথা মিলবে যথা, শুরু হবে সাজা। যেখান গাজাই পাবি মাজাই বল শক্তি কম, বাজার পাবি তাল গাছেতে খাবি বুকের দম। এরপরেই শুরু হবে দারুণ করুণ খেলা, ভেন্সি এসে খবর দেবে হিরোইনের মেলা। আস্তে আস্তে নিশার দেশে পাবি প্রমোশন, আধার পত্রী খুঁজবে তখন মনে অনেকক্ষণ। কেউ বা দেবে গালি গালাজ, কেউ বা দেবে ভিক, ঝাঁটা জুতো লাঠির গুতো আরো খাবি ধিক। ফ্যান খাইকো এই দেশের মানুষ, অনেকে খাই তাড়ি, গাঁজা খেয়ে অনেক মানুষ স্বপ্নে এনে বাড়ি, ঠিক না রে? আমার মনে হয় আপনার বয়স্কর এলাকায় এরকম কেউ নেই। আল্লাহ আকবার, সব জায়গায় আছে গো আমার ভাইরা। তবে আজকের আলোচনা শুনে যদি সে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন অবস্থায় বলছে, তাই ফ্যান খেয়ে এই দেশের মানুষ, এই ফ্যান খেয়ে এই দেশের মানুষ অনেকে খাই তাড়ি, গাঁজা খেয়ে অনেক মানুষ স্বপ্নে কিনে বাড়ি। রাস্তার ধারে ট্রেনের পাশে হারাবি পরাণ, গালি খেয়ে ধুয়ে যাবে তোর মা বাপের ঈমান। আল্লাহুম্মা, একটু মুহাব্বতের সঙ্গে বলেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। তাহলে পরে
আল্লাহর দেওয়া ফরজটা হলো কোরআন শরীফ, ঠিক না বেঠিক? এই ফরজের ভিতরে যা যা আছে ভালোগুলা করতে হবে, খারাপটা ছাড় দিতে হবে, ঠিক না বেঠিক? মদ খেও না দাদা বাবু, মদে আছে বিষ, মদের বাজার খারাপ জায়গা সাবধানে গেলিস, বাদ্যে গলায় লম্বা কাটা, মদে ভীষণ খাদ, তোমরা বাবু ঘন্ট মাতার মাল খেত ওস্তাদ, দিনে রাতে নেশা করে ধুলে ধুলে যাও, বাঁচতে হইলে এবার একটু রয়ে শয়ে খাও। বাবা কোরআন বলছে, এই কোরআনে সব কিছু আছে বাবা। বাজারে যাবা, হাসির গোষ্ঠী বা গরুর গোষ্ঠী বা আরো কিছু গোষ্ঠ থাকলে ওগুলো দরকার নাই, ঠিক না ঠিক বাবা? এরকম মাছের বাজারে বা এরকম বিভিন্ন রকমের আছে কিছু বাবা। বাবা অন্তত মুসলমান যারা বেছে বেছে বাজার করবে তারা, ঠিক না বেশি? তাহলে বাবা এই সেই ফরজ যদি কোরআন হয়, তাহলে এই কোরআন শরীফ থাকার পরেও যদি আমি আপনি খালি হাতে কবরে যাই, ঠিক না বেশি? ও বাংলার মুসলমানেরা, খালি হাতে কবরে যায়, বেনামাজি হয়ে কবরে যায়, কোরআনের দুশ্মন হয়ে কবরে যায়, ইসলামের দুশ্মন হয়ে কবরে যায়, মাদ্রাসার বিপক্ষ পথ নিয়ে যদি বাবা আমরা কবরে যাই, যাওয়ার পর পরে কিরামানার কাতেবিন দুই কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছেন হুকুম নিয়া। আল্লাহ, ঠিক না বেঠিক? কি জবাব দেবেন বাবা? আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা রব্বুকা, বলে আদরি লাদরি, আমি কিছু জানি নে, আমি বাজার করে আসতে পারিনি। ও বাপ যখন বলবে আমি বাজার করতে পারিনি, ফেরেশতারা কিছু মুখাবে? কথা বলেন। তুমি কোরআনের দুশ্মন হয়ে কবরে গেছো, ইসলামের দুশ্মন হয়ে, নবীর ঘর মাদ্রাসার দুশ্মন হয়ে কবরে গেছো। তাই জিজ্ঞেস করছে, তোর 45 বছর 55-60 বছর হায়াত দিয়েছিলাম, তোর বাজারের ভাব কি? সে বাজার গুলা কই? আমরা বলবো লাদরি, আমাদের মনে নেই, আমরা পারিনি। ও আল্লাহর বান্দারা, যদি খালি হাতে কবরে যাও তাহলে কবরে আপনার কিয়ামত শুরু, ঠিক না বেঠি? আর যদি ওই ফরজ অনুযায়ী বাবা আমরা বাজার ঘাট করে যদি বাবা কবরে যাই, অন্তত নূরের ফেরেশতারা আপনার পিছনে পিছনে থাকবে, আপনার কবরটা জান্নাতের দরজা, কবরের দরজাটা এক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি যে পবিত্র ফরজ আল্লাহ পাক পাঠাইছে, পবিত্র কোরআন, এই কোরআন থেকে বাবা দুটো আয়াত তিলাওয়াত করেছি। আমরা কোরআনের কাছে যাব, ঠিক না বেঠিক? ও ফরজ, তুমি আমাদের দেখাও, পথ দেখাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা লাও, ঠিক না বেঠিক বাবা? কোরআন আমাদের পথ দেখাও। আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই সেই ফরজের ভিতরে আছো বাবা। আল্লাহ বলছে তোমরা আমার পাতি চাও, আমার ভালোবাসা চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে পারে অন্য কোন দরবার কি তো দরকার নাই, সরাসরি তোমরা আমার নবীর ইত্তেবা করে নাও। বলুন সুবহানাল্লাহ। বলছে কি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মানে আমার নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, তাহলে পারে আমি আল্লাহ তোমার ভালোবাসবো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেবো। আমার ভাইরা যারা নবীকে ভালোবাসে নবীর কাজে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তাদের 2টা পুরস্কার দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই 2টা পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের মাফ করে দেবো। আর যুনুবাকুম মানে আমার আল্লাহ তার জান্নাতে পৌঁছাই দেবে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা এই সেই কোরআন। আল্লাহর নবীকে যদি ভালোবাসো, নবী আলা হয়ে যদি কবরে যাও, আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ
যারা রাখলাম ইনি হলেন আমার রসুলের অনুসরণকারী, ঠিক না বেঠি? আমার ভাইরা, তাহলে যার ভিতরে কোনো সন্দেহ নেই, ভেজাল নেই, সেইটাই হলো আমাদের জন্য ফরজ, ঠিক না বেঠি? সেইটাই হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভেজাল নেই। ও বাংলার মুসলমানেরা, কোরআনের ভিতরে কোনো ভেজাল নেই, তবে বাংলার জমিনে ভেজাল থোয়ার মতো না জায়গা নাই, ঠিক না বেঠি? বাবা আপনারা বলবেন মৌলবী মৌলবী এত ভেজাল কোন থেকে এলো আমরা জানতে চাই। আমি বলবো যে ও বাংলার মুসলমানেরা, দেখি ভেজাল শুধু ভেজাল, এখন ভেজাল খাবার খাই, দেখি ভেজাল শুধু ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচে দেয় ইটের গুলো, ময়দাতে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ে ভেজাল, ভেজাল দেশের চাষি, তেলে ভেজাল বাটা, এর বিষে ভেজাল পানি, এ বিষ খেয়েও মরিনি বাবা আমার মেহেরপুরীর গনি। বাপ থাকলে সবাই এখন, মরিলে ভেজাল চাষা, পরীক্ষাতেও নকল ভেজাল, ভেজাল দেশের টাকা, এই পকেটেতে ভিসার ভেজাল, ভেজাল সারা দেশ, ভেজাল দেখে ভেজাল খেয়ে আজ মৌলবীরা শেষ, ঠিক না? ঠিক। এই জন্য যার ভিতরে কোনো ভেজাল নেই, আসুন সেই কোরআনের কাছে যাই, ঠিক না? ঠিক। আসুন, আমার আল্লাহ বলছেন কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাত থেকে নেমে যাও, এই জান্নাত থেকে নেমে যাও, তবে স্মরণ রেখো ওই জগতে যাবা একেবারে ফাঁকা ভিড় গোল দিবা তাও হবে না, ওই জগতে যাবা সাজা কইকি দম দিবা তাও হবে না, অন্তত বেছে বেছে হুদান ফামান তাবিয়া হুদায়া। হুদা মানে কোরআন, বলুন সুবহানাল্লাহ। তোমরা চলবে অন্তত হুদান ফামান তাবিয়া, কোরআনের ইত্তেবা করবে, কোরআনের মহব্বত করবে, কোরআনের পথ এবং মতের পরে চলবে। যদি তোমরা কোরআনের মত এবং পথে চলতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো চিন্তা নাই, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবা, যদি তাই হয় বাবা, আদমের পরে আদমকে সিগন্যাল দিলেন আমার আল্লাহ, দুনিয়াতে যাবা ফাঁকা ভিলটি গোল দিতে পারবা না, যা মন তাই করতে পারবা না, বিধান অনুযায়ী চলবা, এটা তোমার বাজারের ফর্দ লিখে দিলাম, এই ফর্দ অনুযায়ী বাজার করবা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আবার ভাইরা, আমার আপনজনেরা, তারপরের আয়াতে আমার আল্লাহ ওয়াসাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অন্তত আমার কিতাবের আয়াতের প্রতি যারা কুফরি করলো, ঠিক না বেশি? আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের প্রতি কুফরি করলো, আমার কোরআন মানলো না, কোরআন অনুযায়ী চললো না, কোরআন অন্তত পক্ষে বাংলার পার্লামেন্টে অন্তত পাঠাইলো না, এ চেষ্টা তারা করলো না, আমার আল্লাহ বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে যে যদি মানো তাহলে তোমাদের চিন্তা নেই, ভয় নেই, জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর যদি না মানো, আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, জ্বলন্ত আগুন। যদি তোমরা কোরআন অনুযায়ী না মানো, কোরআন অনুযায়ী যদি না চলো, কোরআনকে সম্মান না করো, নবীর ইত্তেবা না করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, ঠিক না ঠিক, তাহলে কপাল পড়ে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছে যে এমন জায়গায় তোমাদের রাখবো, ওখানে তোমরা অবশ্যই চিরস্থায়ী থাকবে, কোন নেতা খেতা 5 পয়সার উপকার করতে পারবে না, ঠিক না ঠিক? এই দেখেন, যেখানে প্রশ্ন সেখানে আনসার কোরআনের। বলছে তোমরা যদি কোরআন মানো, আলহামদুলিল্লাহ, কোনো ভয় নেই, ঠিক না ঠিক? আর যদি অমান্য করো, তাহলে ফালা উলাইকা আসহাবুন নার, কঠিন যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে গ্রেফতার করবে, ঠিক না ঠিক? তাহলে এখন আসুন বাবা, আমরা কোরআন মানবো না মানবো না? কারা কারা মানবেন? হাত উঁচু করে আমার দেখান, নারায়ে
তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান আল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ আমরা কোরআন মানবো। আল্লাহ আমাদের পিছনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও, বলো না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবেনা মুহাম্মদ। আমার ভাইরা, ওই ফরজের ভিতরে আমার আল্লাহ আবার বলতেছে, ফরজের ভিতরে আবার বলতেছে যে ফি জান্নাতিন ইয়াতাসালুন, ফি জান্নাতিন। এই ছেলে কয়টা ভিটি ছাড়া করো, বাবারা আসেনি, ওরা এসে বসে আছে। চুপ বাবু, কেউ কথা কবা না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। কারণ ওই কথা কানে গেলে এদিকের খবর খারাপ হয়ে যায় বাবা। এই জন্য ওইজা কুরিয়াল কোরআন ও ফাসতামিউ লাহু, আল্লাহ বলছে যেখানে কোরআনের কথা বলা হয় চুপ থাকো। কার কথা? আমার আল্লাহর কথা। যদি চুপ থাকো, তোমাদের প্রতি রহমত আসবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্তত গত ঈদুল আজহার সময়, গত ঈদুল আজহার দিনে বাবা কয়েকটা ঈদ আমরা করতে পারিনি বাবা, ঠিক না ঠিক বাবা? হয়তো মসজিদে না হলে এক জায়গায় 2-5 জন 10 জনে বাবা নামাজ পড়েছে। কারণ বাবা সিগন্যাল দিত তারা করোনা এসেছে, একসঙ্গে আর জামাত করা যাবে না। আমি 7 গ্রামে এক জায়গায় জামাত হয় বাবা দর্শনাতে। আমি সেই জায়গার অন্তত 28-29 বছর ইমামতি করছি বাপু। এর ভিতরে ওই 2 বছর মায়ের গিয়েছে যাতে পারিনি। হঠাৎ ফোন দিয়ে বলছে হুজুর দরকার নেই আসা, সমস্যা আছে। তারা এই দেশের পুলিশ, আমরা করতে পারিনি নালিশ, ঠিক না ঠিক বাবা? হ্যাঁ বলে দিল হুজুর আসবেন না, তোর মিটে গেল, গেলাম না, তাতে কি হইলো? এখন এই অবস্থায় বাবা গত ঈদুল আজহায় নামাজ পড়েই একেবারে মোনাজাত করে একটা ছেলে দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর আমার আম্মা অসুস্থ, আপনাকে একটু যেতে বলেছে, আপনি 7 গ্রামের ইমাম, আপনাকে একটু যেতে হবে। আমি বললাম যে বাবা তোমার বাড়িতে যদি আমার যেতে হয়, তোমার আম্মার সঙ্গে দেখা করতে, তাহলে সকলেই দাবি করবে হুজুর আমাদের এখানে একটু বলা হয়, তাই আমার বাড়িতে গাড়ি হবে না, ঠিক না ঠিক বাবা? আমি বললাম যে এখন সেক্রেটারি সভাপতিরা বলছে হুজুর চলেন, ওই যাবেন যে রাস্তায়, ওই রাস্তায় দেখা হবে, চলেন যাই। এইবার তারা ঘোড়া করে গাড়ি নিয়ে যখন তারা 2-4 জন আমার সামনে আসলে, আসার পর এই বাড়িতে গেলাম, যাওয়ার পরে তখন বলছে হুজুর ওই যে আমার মা মাথা ভাঙা মুরব্বী মানুষ, ওভাবে এসে আমার সামনে হাউ হাউ করে কেঁদে ফেলল যে বাবা আমি এতিম মানুষ, আমার একটা মাত্র ছেলে। আমি বলেছি আর যাবে কি যাবে না, আমার বড় ইমাম সাহেবকে একটু দেখা করাই দিদি বলিস বাবা, আমি 5টা কথা বলবো, এই জন্য ডেকেছি। আমি তখন তার ছেলে টানা ধরে বললাম যে ও ভাই, আল্লাহ নবী বলছেন জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে জান্নাত, বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরেই আমি বললাম যে বড় ভাই তোমার মা বেঁচে আছে এখনো, আমাদের মা তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি বললাম যে বড় ভাই তোমার জান্নাত এখন সামনে, কারণ যার ঘরে মা আছে তারই হবে জিত, ঠিক না ঠিক বাবা? যার ঘরে মা আছে তারই হবে জিত। কেমন করে করবো বলো মাকে ছাড়া ঈদ? কান্নাই বুক ফেটে যায় মা নেই বলে, বুকের ভেতর রক্তক্ষরণ হরদম চলে। এ ভালো রেখো মাকে আমার ওই পরপারে, প্রভুর কাছে হাত তুলে বলি বারে বারে। ও দোয়া হকের কাছে কাছে আমার মাথা হাতে দোয়া করলো, বাবা আল্লাহ অনেক হায়াত দারাজ করে দেয় বাবা। এ কথা বলার সাথে সাথে এবার দোয়া চেয়েনি বাবা, যখন আবার রাস্তায় বের হলাম, এইবার আবার ডাকছে ছেলে, বলছে হুজুর আমার মা ডাকছে। এবার গেলাম, যাওয়ার পরে বলছো বাবা আমি মনে করি সেই কোরবানি গুলো অন্তত ওকে বড় ইমাম সাহেব গিরি জবি করবার নিয়ত করেছি বাবা। মা বলছে না করতে পারলাম না বাবা। তাকে দেখি 7 থেকে 8টা কোরবানি বাবা তা বান্দা রয়েছে। আবার আমি বললাম সব কি আপনাদের? বলছে হ্যাঁ বাবা আমাদের কোরবানি। আমি বললাম বড় ভাই তাহলে এত কোরবানির কারণটা কি? তখন বলছে হুজুর বলো আপনারা বুঝবেন না, আমি সামনে নির্বাচন করব, আর এই ইউনিয়নের যত লোক আছে আমি সেই সমস্ত লোকদের দাওয়াত করেছি কোরবানির গোশত খাওয়াবো। আপনার এলাকায় নিয়ে কিন্তু এই কায়দা আমার এলাকায় আছে।
কোরবানি দেবে সব ইউনিয়নের মোটামুটি ভালো পাবো, সব দাওয়াত দিয়েছে কোরবানির গোশত খাওয়াই দেবে। আমি বললাম বড় ভাই এ কোরবানি জায়েজ নাই। আমি বললাম এ কোরবানি জায়েজ নাই, তো বলছে হুজুররা কি জানে। আমি বললাম যার ঘরে, আমি বললাম যে বাবা এরকম ত্যাগের শিক্ষা দিতে আবার এলো আজহার ঈদ, ঠিক না বেঠে ত্যাগ করা লাগবে, আল্লাহর রাস্তায় ত্যাগ করতে হবে। ত্যাগের শিক্ষা দিতে আবার এলো আজহার ঈদ, গোশত খাওয়ার লোভে আবার কেউ হারাবে নিদ। কিনছো গরু কিনছো খাসি, টাকার অভাব নাই, হারাম হালাল কি বাতাতে পশু কিনা চাই। হালাল টাকায় হারাম টাকায় কিনলে তোমার কোরবানি কি হবে? হালাল টাকায় কিনে পশু কোরবানি দাও তবে। ইতিহাসটা খুলে দেখো ত্যাগের কথা কয়, হালাল টাকায় খাঁটি মনে কোরবানি দিতে হয়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার আপনজনেরা, এইবার ছাগল নিয়ে আসলো যখন আনার পরই একেবারে হাতের থেকে দড়ি টান দিয়ে নিয়ে বাবা দড়ি মেরেছে ছাগল। আমি বললাম বড় ভাই ছাগল দড়ি মারলো, এবার তৈরি ধরে জানি বলছে শুধু সামনে যে একেবারে আগুছে না। আমি বললাম বড় ভাই ওই ছাগল মনে মনে বলছে ও আমার মালিক, মালিক তুমি আমাকে যে পথে নিয়ে যাচ্ছ ওই পথে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি খুশি হয় আমি গলা পেতে দেবো, আর আল্লাহ আল্লাহ রাসূল যদি বেজার হয় আমি এক পাওয়ার সামনে যাব না। এই ছাগলটা আসতে চাচ্ছে না, মানে এই কথা সে বলতে চাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, অবশ্যই আমাদেরকে বলতে হবে যে আমরা যে পথে চলছি, যে পথে চালাচ্ছ, ঠিক না ঠিক? যে পথে চলছি, যে পথে তোমরা চালাচ্ছ, নেতা আগে ডাক দিয়ে বলতে হবে বড় ভাই তোমার পথ তোমার সঙ্গে চললে পারে, তোমার পথে চললে পারে, আল্লাহ আল্লাহ রাসূল যদি খুশি হয় আমরা রাজি আছি, আর আল্লাহ আল্লাহ রাসূল যদি বেজার হয় ও বড় ভাই সামনে সিজন থেকে আমরা আর তোমার পেছনে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, একটা ছাগল যদি এরকম মন্তব্য করতে পারে আপনারা পারবেন না? কার সঙ্গে ওঠা বসা করো মেয়া, যার সঙ্গে তোমার বন্ধুত্ব সেই অন্তত 1-2 মাস গোসলই করে না, ঠিক না ঠিক? চরিত্র নেই, বউর সঙ্গে মিল নেই, ছেলেদের সঙ্গে কুপাকুপি, ঠিক না বেঠিক? সেই নেতার সঙ্গে চলো, দাঁড়িয়ে বলো বড় ভাই আর নাই, আর যেতে পারবো না। তার কারণ হইলো আমাকে দেশ ত্যাগ করতে হবে, চিরে আমাকে দ্বন্দ্বকার কবরে চলে যেতে হবে। কারণ চুলদাড়িতে পাক ধরেছে, সামনে গাটা ঝুঁকে গেছে। বাবা চুলদাড়িতে পাক ধরেছে, সামনে গাটা ঝুঁকে গেছে, এসব কাজের আগে গেছে আসমানের নোটিশ আছে। কয়েকবার পায়খানা 3বার বমি, কোথায় থাকবানি তুমি আল্লাহ মা? একটু জোরে সরে বলেন আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আমার ভাইরা, আসুন সেই ফরজের কাছে যাই। এই ফরজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন ইয়াতাসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। বলুন মারহাবা। ওই যে বাজারের ফরজ লিখেছে বাবা আমার আল্লাহ, ঠিক না বেঠিক? খুব সাবধান, এ বাজার কইরেই আপনাকে কবরে যাওয়া লাগবে। খালি হাতে গেল বাবা খুশি হইল না, আর বাজার করে নিয়ে গেলি বাবা খুশি হইল। আল্লাহ বলছে আমি তো দুনিয়াতে পাঠাইছিলাম, মনে থাকবে না বলি কোরআন শরীফ তোদেরকে দিয়েছিলাম। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, ঠিক না বেঠিক? কিছু কিছু লোক ভুল থাকলেও থাকতেই পারে, তাগেরাজ ভিটি ছাড়া, ঠিক না বেঠিক? ইজ্জতের মালিক আল্লাহ, ফকির বানানোর মালিকও, আবার কলার পাতায় বনের মধ্যেই থাকার মালিকও।
ঠিক না ভাই? ঠিক নাম চিনি বাবা, খবরদার বেজার হবেন না জানো বাবা। তবে আল্লাহ বেজার হলে বড় ভাই তোমার কিয়ামত শুরু। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা এই জন্য বলছে আল্লাহ বলছে ফি জান্নাতিন ইয়াতাসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দারা, বান্দিরা তোমরা কি দেখ জানো ফি জান্নাত আর জাহান্নামটা পাশাপাশি হবে। জান্নাত আর জাহান্নামটা পাশাপাশি হবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে। ও আর দেখতে না পারলে তো জান্নাতীদের পর্দা হবে না। ঠিক না বে? ঠিক বাবা, পর্দা হবে না। আপনারা বলেন যে খেলা হবে, আমরাও বাংলার জমিনের আলেম সমাজ বলি অবশ্যই খেলা হবে। সেটার আরশে আজিমে বলুন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম পাশাপাশি। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুমিনিন মুসাল্লিন। আল্লাহ বলেন যে জান্নাতীরা বলবে ও বড় ভাই আনিল মুজরিমিন, তাদেরকে ডাক দেবে জাহান্নামীদেরকে। এই যে বলে আপনার লাঠি রাখাল ছিল না, আপনার তো লোকের অভাব ছিল না, আপনি যা বলতেন তাই হইতেন, মৌলবীদের তেরে পগার বার করে ফেলতেন, গ্রামে থাকতে দিতেন না, এত লাঞ্ছিত বঞ্চিত একেবারে দমখম সব কিছু করিলেন। ও বড় ভাই আজকে তুমি সাকারে কেন? সাকার মানে 7টা জাহান্নামের ভিতরে একটার নাম সাকার। মনে রাখবেন সেদিন দেখা হবে। ঠিক না বে? ঠিক হবে। এই সাকারে কেন? মালা সালাকাকুম ফি সাকার, আপনি সাকারে কেন? দোজকে কেন? আমার ভাইরা দোজক এমন একটি দোজক বাবা, আগুন পানি, আযাবের ঘর, শুধু আগুন পানি আর আযাবের ঘর। 7টা দোজক আছে। ওই দোজক থেকে বাঁচতে হলে ক্ষমা চাও খোদার কাছে। দোহাই লাগে, দোহাই লাগে তোমরা সবাই নামাজ রোজা রাখো। কবে জ্ঞান হারাবে, মরে যাবে, কবরে ছাড়বে না তো। ঠিক না বেঠি? পড়ে না নামাজ যেজন, রাখে না রোজা যেজন। ঠিক না বেঠি বাবা? এই সাকারে, এবার সাকারের জাহান্নামীরা তখন বলবে আমরা পৃথিবীর বুকে 4টি ভুল করেছিলাম। কয়টা বাবা? জোরে বলুন, আরো জোরে। এই 4টি ভুল করেছিলাম, আর এই 4টা আয়াতই আমি পড়েছি বাবা। প্রথম অপরাধ হইল কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ওরা কারা? নামাজ পড়ে না। ঠিক না বে? ঠিক বাবা। নবী বলেন বাইনাল আবদু বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের চিহ্ন হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য বলি নামাজ যদি মুসলমানের চিহ্নই হয়, ও বাপ আমরা আগামীকাল থেকে নামাজ পড়বো। ঠিক না? ঠিক। কানাকানি হাত কিছু করেন দিকে বাবা মুরব্বিরা যুব সমাজ, আল্লাহ আল্লাহ আমার ভাইদের হাতকে কবুল করো। আগামীকাল আমরা নামাজ আদায় করবো। আল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ কাল হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ নসিব করে দিও। বলুন আমিন। ওরা বলবে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। ওলাম না কোন তিমুল মিসকিন, গরিবের খাবারগুলো দিতাম না। অকুন্না না খুদু মাল খাওয়াই দিন। কোরআন ভালো লাগতো না, ইসলাম ভালো লাগতো না, ইসলামের বিরোধিতা করতাম। আর ছেলেদের বলতাম একটা একটা মৌলবি ধর, সকাল বিকাল নাস্তা কর, মাল মশলা যা লাগে ওগুলো আমরা দেবো। এ আপনার এলাকার কথা বলছি, নিজ বাজার হবেন না বাবা। তার কথা হলো এইরকম নেতারা কাল নেই আমার এলাকায় বাবা। এরকম কথা কুন্নান মুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করতাম না। আমার ভাইরা, মারা বন্ধনেরা, এইবার আসুন বাবা, অবশ্যই সেদিন খেলা হবে। এখনো সতর্ক হয়ে যেতে হবে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাহলে নামাজ মিফতাহ হলো জান্নাতের সালা, নামাজ বেহেশতের চাবি। বিশ্বনবী আমার বলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগামী কাল থেকে যদি নামাজ পড়ি, ও বাপ নামাজ শেখা লাগবে না? লাগবে না?
একটু জোরে বলেন। নামাজ শেখা লাগবে। আর নামাজ যদি শিখতে হয় তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা আমাদের দরকার আছে। কারা কারা একটু হাত উঁচু করে দেখাচ্ছি না বাপ, একটু দেখান বাপ। জান্নাতের বাগান, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ তুমি হাতগুলো কবুল মঞ্জুর করো। আমরা যে নবীর উম্মত, আমরা নবীর ঘর শেষ অন্তত ভেঙে ফেলবো না। আমরা নবীর ঘরের পক্ষে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, বলো না আমিন। আমার ভাইরা, তাহলে পরে আমাদের মাদ্রাসার দরকার আছে। ওখান থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কায়দা কৌশল করে এত কোরআন শরীফ পড়ে আমরা নামাজ পড়বো, যে নামাজে আল্লাহ জান্নাত দেবে। ঠিক না ঠিক বাবা? তাহলে মাদ্রাসা যদি দরকার হয় তাহলে পরে মাদ্রাসা আমাদের দরকার। মাদ্রাসা ছিল, আছে, থাকবে। ঠিক না ঠিক বাবা? আমার দয়ার নবী, আমার রহমতের নবী, মাদ্রাসা হইল আমার নবীর ঘর, আর অন্তত কোরআনের মাহফিল হইল জান্নাতি বাগান, আর মসজিদ হইল ফার্স্ট জান্নাত, আমার আল্লাহর ঘর মসজিদ। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমি আশ্চর্য হয়ে গেলাম আপনার গ্রামে, বিশেষ করে অন্তত রক্ষে বাবা মসজিদ, এই মসজিদ আছে, অবশ্যই মাদ্রাসা একটা আছে। আল্লাহর নবী আপনাদের পরে খুশি হবে যারা মাদ্রাসার পক্ষে থাকবে। ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, বাবা মা অন্তত আমাদের ছেড়ে অনেক কষ্ট করে ধুকিয়ে ধুকিয়ে ঔষধবিহীন কতজন ভাইয়ের মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? তাই ওই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, ও বাংলার মুসলমানেরা এই মাদ্রাসার টিকে থাকবে। আমরা পারিনি আলেম হতে, তাতে কি হয়েছে? আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। নবী আমার বলেন, হয় আলেম হও, তা না হলে আলেমের বাবা হও। তাও যদি না হও তাহলে আলেমদের সঙ্গে ভালোবাসা রাখো। ঠিক না বেঠিক বাবা? আমরা বাংলার জমির মানুষেরা আলেম হলাম না, আবার সন্তানেরও মুখ করলাম না, আবার কবে আলেমদের ফাঁসি হবে মিষ্টি কিনে রাখি। ঠিক না বেঠিক? চলো কবরে, সেখানে কারোর নেতৃত্ব চলবে না, অবশ্যই সেখানে একমাত্র আল্লাহর নেতৃত্ব চলবে। ঠিক না বেঠিক? ভয় করো। তাই বলি বিশ্ব নবী উম্মত এতিম নবী, এতিম নবী যে মক্কার জমিনে রাখে নাই, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে বুড়ো বয়সে। ঠিক না বেঠিক? অন্তত এই 53 বছর বয়সে নবী আমার মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। মদিনায় বাবা কেন গেল অনেক ঘটনা আপনারা জানেন। তবে কথা হলো এতিম নবী মক্কায় জায়গা পেল না, বাবার জমি বাপমার ভিটি বাবা তার জায়গা হইল না। এতিম নবী আমার পালিয়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরই অন্তত পক্ষে মদিনাবাসীদেরকে মুজিজা দেখানো শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনজনেরা, তবে কথা হইল যে আমরা মুসলমান নবীকে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসি কতটুকু বলেন তো? ওই ভাতটা বিউনি আল্লাহ বলছে আমার পাতি হলে আমার নবীরে ভালোবাসা লাগবে। ঠিক না বে ঠিক? নবীকে ভালোবাসা জানের চেয়েও ভালোবাসা লাগবে। ঠিক না বে ঠিক বাবা? তাই বলি মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কান্দে নবী উম্মতের মায়ায়, এখনো কান্দে নবী সোনার মদিনায়। বলেন, সারা জীবন কান্দে নবী উম্মতের মায়ায়, এখনো কান্দে নবী সোনার মদিনায়। জানের চাইতে সেই নবীরে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও।